হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আর আপনাদের আমার নতুন একটি ব্লগের পাতায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা আরিশকে দিয়ে স্টার্ট করছি। আর এই যে আপনাদেরকে আমি দেখাই যে আরিশ মিষ্টি মিষ্টি কত রকমের দুষ্টামি এখন শিখেছে। এখন আগের থেকে অনেক বেশি পাকা হয়ে গেছে। আর সব জিনিসগুলো কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয় না, কারণ সব সময় ভিডিও করা যায় না। আর সব থেকে বেশি যেখানে ক্যাপচার হয় সেটা হচ্ছে আমার চোখে। আমার চোখে সামনে এত কিছু দেখি, সব কিছু আমার চোখে ক্যাপচার হয়। আর যখন আরিশ বড় হয়ে যাবে তখনও কিন্তু আমার চোখে সব জিনিসগুলো ভাসবে। আমি তাই ভাবছি যে এই জাস্ট হলো আরিশ এই কিছুদিন আগে, আর আস্তে আস্তে সময় কত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর আরিশ কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সত্যি সন্তান হতে যত না সময় লাগে, তার থেকেও যখন সন্তান হয়ে যাওয়ার পর সে আস্তে আস্তে ধীরে ধীরে কত তাড়াতাড়ি বেড়ে ওঠে সেটা সত্যি বোঝা যায় না। তো আমার সময়গুলো আমি আপনাদের বলেছি, এখন জলের গতিতে মনে হয় চলে যায়, কখন সকাল হয় কখন রাত হয় আরিশকে নিয়ে বুঝতে পারি না। এখন সময়গুলো সত্যি দ্রুত গতিতে ছুটে চলেছে মনে হয়। আর আরিশকে নিজের চোখের সামনে দেখছি এত কিছু এত কিছু করতে, এত কিছু চেঞ্জেস আসছে ওর মধ্যে, আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আর এই ছোট ছোট দুষ্টামিগুলো দেখতেও খুব ভালো লাগে, ভারী ভালো লাগে আমার। যখন আরিশ বড় হয়ে যাবে তখন এই ছোটখাটো দুষ্টামিগুলো, মিষ্টি জিনিসগুলো ওইদিকে করছো বাই রেস্ট, একটু রেস্ট নাকি? বাবা রেস্ট, নো 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 নো। আর এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরিশের জন্য খাবার রেডি করা হয়েছে। আরিশের খাবারে আমি দিয়েছিলাম হচ্ছে চিকেন ছিল সেই দিন, আর সাথে ছিল অনেক রকম ভেজিটেবলস দিয়ে পাতলা করে ঝোল করে দেওয়া হয়েছিল চিকেনের। আর ভেজিটেবলস তো আরিশের প্লেটের মধ্যে অলওয়েজ থাকে। দুপুরবেলা লাঞ্চে বেসিক্যালিও সব ভেজিটেবলসগুলো খায়। আর তারপরে এখানটাতে দেখতে পাচ্ছেন চকলেটস অ্যান্ড বলটা আমি দিয়েছিলাম আরিশকে। আর চকলেটসগুলো পেয়েছিল আমার শ্বশুরবাড়িও এখান থেকে গেস্ট এসেছিলেন দুজন, তো ওনারাই কিন্তু আরিশকে ভালোবাসছিলেন, ওকে নিয়ে ঘুরতেও যাচ্ছিলেন এখানে। জাস্ট এই পাশে দোকানে গেছিল, তো ওখান থেকে দিয়ে দেখছি চকলেট নিয়ে এসেছে। তবে আরিশকে কিন্তু চকলেট একদমই দেওয়া হয় না, ও কোনো কিছু বাইরের জিনিস খায় না এসব কিছু। তো সেই জন্য চকলেটগুলো যখন বেসিক্যালি ওকে কেউ দেয় তো সেটা আমারই হয়, কারণ লাস্টে আমিই খাই, ও তো খায় না। আর অ্যান্ড দ্য ফানি থিং ইজ আমার চকলেট খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। রিমোটকে বেড থেকে ফেলে দিয়েছিল, সেই জন্য আরিশকে আমি বলেছি যে রিমোটেরও ব্যথা লাগে রিমোটকে ফেলে দিলে। বাবা রিমোটের ব্যথা লেগেছে তো, রিমোটকে শার্ট করে দাও, ছাট করে দাও। তুমি রিমোটকে, হ্যাঁ রিমোট শার্ট ফেলবে না, ঠিক আছে? রিমোটকেও বেড থেকে ফেলবে না, রিমোটেরও ব্যথা লাগে, ঠিক আছে? ফেলবে না, ব্যাড ম্যানার্স, ঠিক আছে? নো। আরিশকে বলেছি রিমোটের ব্যথা লাগে, সেই জন্য রিমোটকে শার্ট করছে, আদর করতে বসেছে রিমোটকে। কারণ ও মাঝে মাঝেই এই 2-3 দিন থেকে দেখছি আমি রিমোটটা ফেলে দিচ্ছে, সেই জন্য ওকে শিখিয়েছি রিমোটটা ফেলবে না, রিমোটের ব্যথা লাগে, রিমোটেরও হয়ে যাবে, সেই জন্য রিমোটকে শার্ট করছে। আর ফেলবে না, ওকে? হ্যাঁ খেলো, ফেলবে না, ওকে? লক্ষ্মী ছেলে, গুড বয় তুমি, ওকে? তুমি মামার পেটু থেকে বেরিয়ে কেমন করে ক্রাই করছিলে? ভালো করে দেখাও, কেমন করে ক্রাই করছিলে মামার পেটু থেকে বেরিয়ে? করে কেমন করে ক্রাই করছিলে? বাবা বাবা কেমন করে ক্রাই করছিলে মামার পেটু থেকে বেরিয়ে? এমন করে ক্রাই করছিলে তুমি? এমন করে তুমি ক্রাই করছিলে মামার পেটু থেকে বেরিয়ে? ক্রাই করছিলে? ভালো করে দেখাও, কেমন করে ক্রাই করছিলে মাম্মা? তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রি 11টা বেজে গেছে, আমাদের ডিনার সবার কমপ্লিট, সবাই ডিনার কমপ্লিট করে ফেলেছি। আর এখন হচ্ছে ঘুমোবো। আরিশের তো ডিনার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের একটু লেট হয়েছে আজকে ডিনার কমপ্লিট করতে। তো যাই হোক ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘুমিয়ে পড়বো। আর ব্লগটা দেখতে থাকুন আপনারা। আজকের ব্লগটা এইটুকুই, আবার পরের দিন ব্লগটা শেয়ার করবো, আপনাদের সাথে কন্টিনিউ করবো আমি। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক করবেন ব্লগটা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যাই হোক ব্লগটা কন্টিনিউ চলতে থাকবে। তো এখন আমরা ঘুমোবো। আর সরি, এই যে আরিশ এখানে বেডে চলে এসছে,
ঘুমোবে বলে এই যে ও কার নিয়ে শুয়ে আছে, ও এখনই ঘুমিয়ে পড়বে, ওর ঘুম জাস্ট চলেই এসেছে, মানে ঘুম পেয়ে গেছে ওর। তো এখন আরিশও ঘুমিয়ে পড়বে, আমরা এখন ঘুমোবো। সো শুভরাত্রি, গুড নাইট। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক করবেন। আরিশ ঘুমোবে, ও বলে দাও সবাইকে গুড নাইট, শুভরাত্রি। এখন আমি ঘুমোবো, আমাদের ডিনার কমপ্লিট। যদি সবার ভালো লাগে চ্যানেলটা বলে দাও তো বাবা, লাইক করবেন, যাদের ভালো লাগবে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা, ওকে? আমার উপরে কার চালাচ্ছ? ঠিক আছে, গুড নাইট সবাইকে। তারপরে হচ্ছে এই ভিডিওটা করা আমার পরের দিন। আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিংটা, আমাদের ডাইনিংটা কয়দিন থেকে এইসব মালে রিজার্ভ হয়েছিল, বিকজ এই মালগুলো এসেছিল হচ্ছে শিলিগুড়ি থেকে। আমরা যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তখনই এই সব কিছু অর্ডার দিয়ে এসেছিল শিলিগুড়ি থেকে আসার সময়। তো সেই মালগুলোই আমাদের কিন্তু রাস্তা, যেহেতু একটু রোড মাঝে মাঝে গ্যাংটকের এনএইচ ট্রেনটা বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্য আসতে পারছিল না, তো কিছুদিন লেট হয়েছিল আমাদের সমস্ত মালগুলো আসতে। আর এইটার মধ্যে ছিল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিলো, সমস্ত পিলোগুলো আমাদের হোটেলে চেঞ্জ করা হবে প্রত্যেকটা রুমে, সেই জন্য পিলো অর্ডার দেওয়া ছিল, সাথে দেওয়া ছিল হচ্ছে কুইল্ট, মানে আমাদের ব্ল্যাঙ্কেট ছিল সেগুলো চেঞ্জ করে কুইল্ট দেওয়া হবে প্রত্যেকটা রুমে। তো সেই জন্য সমস্ত রুমের জন্য কুইল্ট, পিলো অ্যান্ড তার সাথে অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে পিলো কভার। তো সেই সমস্ত জিনিসগুলোই এসেছিল সেই দিন, মানে কয়েকদিন থেকেই এখানে ডাইনিংয়ে রাখা রয়েছিল ওই জন্য। তো পরে সেইগুলো এখান থেকে সরানো হচ্ছিল। তো এখানে সমস্ত জিনিসগুলো সেই জন্য এখানে সব দেখছিল সবকিছু ঠিক আছে কিনা। এখানে পিলো কভার ছিল, বেড কভার ছিল, সরি বেড কভার নয়, বেড কভার ছিল অ্যাকচুয়ালি, কুইল্ট কভার ছিল, পিলো কভার ছিল, পিলো ছিল, তো কুইল তো ছিলই। আর সব কিছুই হোয়াইট, যেহেতু হোটেলের জন্য হোয়াইটটাই বেসিক্যালি নেওয়া হয়, তো সেই জন্য সমস্ত কিছুই হোয়াইট কালারই ছিল। আর এইগুলো সব হচ্ছে হোয়াইট, যেগুলো দেখা যাচ্ছে এইগুলো ছিল হচ্ছে কুইল্টের কভার আর কি। তো সেইগুলোই সব কিছু ভালোভাবে দেখে নেওয়া হচ্ছিল। আর সাথে ছিল হচ্ছে ফুট ম্যাট কয়েকটা, সমস্ত রুমের আর কি জন্য যটা দরকার সেইগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সেই কুইল্ট করে যেগুলো বলছিলাম। তো আমাদের আগে ছিল হচ্ছে ব্ল্যাঙ্কেট, তো সেইগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছিল হচ্ছে কুইল্ট সমস্ত রুমে। তো সেই জন্য কুইল্টগুলো ওইখানটাতে রাখা রয়েছিল। আর সমস্ত কিছু হোয়াইট, আর সেই জন্য কুইল্টটাও কিন্তু হোয়াইটই অর্ডার দেওয়া হয়েছিল। আর যেহেতু এখানে ঠান্ডা পড়ে পাহাড়ে, তো পাহাড়ের জন্য কুইলটা খুব বেশি ভালো, আর সফটও হয়, সাথে গরমও হয়। কুইলগুলো ঠান্ডার সময় কিন্তু ভীষণ গরম হয় এবং আরামদায়ক হয়। যারা ইউজ করেছেন তারা বুঝতেই পারবেন আশা করি। তো আমার কিন্তু কুইল ভীষণ পছন্দ ঠান্ডার জন্য, খুব ঠান্ডাতে না কুইলটা নিয়ে ভীষণ আরাম। তো আমাদের বাড়িতেও কুইল্ট রয়েছে, তো কুইলটা সত্যি ইউজ করতে এত ভালো লাগে ঠান্ডার সময়। মানে সফটই হয়, স্পঞ্জি একটা থাকে, সেই জন্য মানে ওটা কুইল্টের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না যখন খুব ঠান্ডা থাকে সেই সময়টা। কারণ কুইল্টটা বেশ ভালো, গরম একটা ফিলিং আর কি হয় যখন কুইল্টের ভেতরে থাকি। যাই হোক, তো সমস্ত মালগুলো এখানে সব মেলাচ্ছিল সবকিছু ঠিক আছে কিনা, আর কি কি দিয়েছে কেমন কি সেইগুলো সবকিছু দেখছিল। আর আরেকজন আমার ছেলে, সে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল তার সাথে, ওর পাপার সাথে। ও তো এমনিতেই বড় পাকা, তো সেই জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে দাঁড়িয়ে রয়েছেন উনি, আর দেখছেন যে পাপা কি করছে, এই যে সমস্ত কিছু ও তার সাথে সাথে মেলাচ্ছে, বা মানে দেখছে আর কি সবকিছু যে কি করছে পাপা। তো যে কোনো কাজ করলে ও পাপার সাথে, এখন তো পাপাকে এমনিতে খুব ভালো চেনে গেছে, সবসময় পাপার পিছু পিছু ঘুরতে থাকে ও। অ্যান্ড এখানে বন্ধুরা রান্না হয়েছিল হচ্ছে এখানে সর্ষে বাটা। আর এখানে সর্ষে বাটা রান্না হয়েছিল সেদিন কিন্তু পাবদা মাছের নয়, সেদিন হচ্ছে পোনা মাছের সর্ষে বাটা হয়েছিল। আর পোনা মাছের সর্ষে বাটাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সর্ষে বাটাটা ওই যে বললাম আপনাদের আগের ভিডিওতে, মাঝে মাঝে খাওয়া হয়, যেহেতু কোনো ভালো মাছ নিয়ে আসলে এরকম ভাবে সর্ষে বাটাটা করা হয়, ভালোও লাগে তাতে খেতে। এইখানে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলা ঘুরতে যাওয়ার জন্য। তো চলুন আমরাও যাই আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গ্যাংটকের বিগেস্ট মল যেটা হয়েছে ওয়েস্ট পয়েন্ট, সেইখানটাতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওয়েস্ট পয়েন্টে যাওয়ার জন্য যাইনি, তো আমরা যাচ্ছিলাম ম্যালে যাওয়ার জন্য। আরিশকে নিয়ে প্রায়ই এখন ম্যালে ঘুরতে যাই, কারণ ওখানে ও ছোটাছুটি করে, ওর ভালোও লাগে, সেই জন্য আমরা বেরিয়েছিলাম। তো ওর পাপা বলছিল যেহেতু টাইম নিয়ে আমরা একটু আগেই বেরিয়েছিলাম বিকেলে, তো সেই জন্য ওর বাবা বলছিল তাহলে ওয়েস্ট পয়েন্টটা ঘুরে নেবো, যখন এখনো পর্যন্ত আমরা যাইনি। শুভ গেছে বাট আমি যাইনি, তো সেই জন্য বলছিল ফার্স্টে ওখানে যাবো, দেন তারপরে আমরা ম্যালে যাব। তো এই যে তারপরে আমরা নেমে গেছি, আরিশ তোর পাপার সাথে সামনেই বসা অলওয়েজ কারে। তো চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি গ্যাংটকের বিগেস্ট মল ওয়েস্ট পয়েন্ট থেকে। তো এই হচ্ছে মলটা, সামনে আমরা চলেই এসেছি ওয়েস্ট পয়েন্টে, দেখুন লেখাও রয়েছে সামনে ওয়েস্ট পয়েন্ট উপরে। আর মলটা ভীষণ সুন্দর করেছে, মানে খুব ভালো করেছে মলটা। তো দেখতেই পাচ্ছেন সামনের ফ্রন্টটা এরকম, আর মলটা সত্যি খুব সুন্দর করেছে।
সরি তো এখন আমরা এন্টার করছি ওয়েস্ট পয়েন্টে। আর আরিশকে একটুখানি দেখিয়ে দিই, এই যে আরিশ একটুখানি বাড়ি যাও, যেখানে যেখানে সুযোগ পাই একটু পিকচারটা তুলে দিই। মামাই মামাই এদিকে দেখো, আর দেখবে না মনে হচ্ছে। চলো এই চেরির কাছে বলছি একটুখানি চেরির কাছেও দাঁড়াতে। এইখানে শুভ আমাকে বললো যে একটুখানি এদিকে এসো, এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলটাও কিন্তু এখান থেকে দেখা যায়। দিয়েও আমি এখানে আসতেও আমাকে দেখাচ্ছিল যে ঠিক কোন জায়গায় আমাদের হোটেলটা আছে, কারণ আমাদের হোটেল থেকে ওয়েস্ট পয়েন্ট দেখা যায়, আপনাদেরও দেখিয়েছি। ওয়েস্ট পয়েন্ট মলটা যেহেতু বড় সেই জন্য অনেক জায়গা থেকেই দেখা যায়। তো আমি তো খুঁজে পাইনি, ও ঠিক দেখতে পেয়েছিল। অ্যান্ড সব থেকে বেশি হচ্ছে আমাদের ঘুরতে আসা এখন মেনলি বেরোনো হয় আরিশের জন্য মেনলি, কারণ ওকে একটু মাঝে মাঝে ঘোরানো অবভিয়াসলি দরকার, যেহেতু বেবি তো একভাবে এক জায়গায় থাকাটা বেবিদের ভালো লাগে না, তারাও বোর হয়ে যায় অ্যান্ড ইরিটেটিং হয়ে যায়। তো মাঝে মাঝে বেবিদেরকে ঘোরানো অবশ্যই দরকার। আর আপনারা দেখতেই পাবেন যে আরিশ কত সুন্দর এনজয় করছে এখানটাতে এসে। ও তো খোলামেলা জায়গা পেলে ভীষণ আনন্দ ছোটাছুটি করতে, তো ও কিন্তু ভীষণ হ্যাপি। আমি বলছিলাম যে চেরির কাছে দাঁড়াতে একটা পিকচার তুলতাম, তোকে আগে নামাতে হতো না ওকে। পর্যন্ত আমি নিজেকেই দেখাইনি, ওই জন্য একটুখানি এবারে ভাবলাম নিজেকেও দেখাই আপনাদের সাথে শেয়ার একটু। বাও, এখান থেকে কি সুন্দর শুজ আছে, এই যে পেছনে খুব সুন্দর, মলটা ভীষণ সুন্দর করেছে। আমরা এখনো পর্যন্ত এসেছিলাম না এখানটাতে, এবারই এসেছি ফার্স্ট টাইম। তো মলটা ভীষণ সুন্দর, আপনাদেরকে আমি মলটাই দেখাই, খুব সুন্দর লাগে। এখানে সবগুলো ব্র্যান্ডেড অ্যান্ড সব কিছুই রয়েছে এখানটাতে। এখানে ছেলেদের সব জায়গায় রয়েছে অ্যান্ড এখানটাতে খুব সুন্দর শুজ অ্যান্ড ব্যাগস আছে, তো এগুলো আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট এই ট্যারেসটাতে যাচ্ছি যেখানে আরিশও গেছে। দাঁড়াও তো, এখানে একটা পিকচার তুলে এই সাইডে করে, এদিকে দেখো আরিশ। বাবা আরিশ মা, হ্যাঁ এখানটা আরো সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে অ্যান্ড তার সাথে ভীষণ সুন্দর সুন্দর শুজ রয়েছে। ভীষণ অনেক রকমের শু রয়েছে এখানে, অনেক রকমের, আর খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে কি বলবো আমি, দারুণ দারুণ শুজ এখানে রয়েছে, ভীষণ স্টাইলিশ, ভীষণ ক্লাসি, সুন্দর সুন্দর শুজ এখানটাতে রয়েছে। অ্যান্ড এই সাইডটাতে জেন্টসের পার্ট, সো ওখানে জেন্টসের রয়েছে। অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে ব্যাগস, এখানে ব্যাগসও রয়েছে সাথে, অ্যান্ড ওই সাইডেও ব্যাগস রয়েছে তার সাথে। ওকে, অ্যান্ড এই সাইডে ছেলেদের সেকশন, তো ওখানটাও জেন্টসদের রয়েছে। এবারে আমি খুঁজি যে আরিশ কোথায় গেছে, ওই যে আরিশ। তো এখানে জেন্টসদের অ্যান্ড ওই যে আরিশ। অ্যান্ড এই যে এখানে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয় সেকশন। টয় সেকশনের কাছে আরিশকে খুব একটা বেশিক্ষণ রাখা যায় না, না তো ও প্রায় সবই উঠিয়ে নেবে পারলে, মানে ও বুঝতে পারে না যে আমি কি নেব, একবার এদিকে একবার সেদিকে এরকম ভাবেই আর কি করতে থাকে।
যাচ্ছি। অ্যান্ড ওই যে আরিশ পাপার সাথে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি ভিডিও করবো সেই জন্য আমি আগে উঠে গেলাম। তো এইবারে ও পাপার সাথে আরিশ উঠবে, আমি ভিডিও করছি। বাবা কত টয়েস, টেডিস। একটু দেখি আরিশের ফটো তুলে এখানে এইভাবে। বাবাই, মামা এদিকে দেখো মাম্মা। ঘুরে এখানে এসেছি অ্যান্ড তারপরে আরিশ নিয়েছে হচ্ছে একটা কার। আর তারপরে এই যেখানেতে ছোটোদের কিডস জোনের আর কি যে শোরুমগুলো রয়েছে সেখানে আমরা জাস্ট ড্রেস দেখছিলাম। আর এই যে আরিশের কার যেটা ও কিনেছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি। আর এই যে আরিশ পাপাকে মারছে, যেহেতু আরিশ পাপাকে মারছে কারণ ওকে যেহেতু করতে দেয়নি, মানে নিতে দেয়নি সেই জন্য। তো এখন আমরা যাবো সামনে। ওকে করলে নাও, করলে নাও বাবা, একটু দাঁড়াও। দাঁড়াও বাবাই, একটু এই সাইড লাইটের দিকে এসো, অন্ধকার ওই জায়গাটা। বাবা এই যে নেবার চেরি দেখবে। এই যে বাবা, আরিশ 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 সি আরিশ, বাবা বাবা কাও, ব্ল্যাক শেপ ব্ল্যাক শেপ। তো বন্ধুরা, যতটুকুটা আমি পেরেছিলাম ভিডিও করেছিলাম। তো সবসময় সব জায়গায় আরিশকে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। যতটুকু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেটা। যদি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি অলওয়েজ। সো টাটা, আগামী ব্লগে দেখা হবে।